আপনারা দেখছেন SR24x7 নিউজ। বৃক্ষরোপণ এখন তো আমাদের শেষ বয়সে এসে যখন প্রায় ধ্বংসের মুখে, যখন সবকিছু প্রায় শেষের মুখে, তখন আমাদের বোধোদয় হয়েছে। আদৌ হয়েছে বলে আমাদের মনে হয় না। যে চারপাশে যেভাবে কিছুদিন আগে আমার বাড়ির সামনে পিচের রাস্তা হচ্ছে, তো আমার বাড়ির সামনে একটা গাছ আছে, তো সেটা প্রথমে কাটার জন্য ইঞ্জিনিয়ার এসে প্রথমে বললো গাছটা কেটে দিতে হবে, যেটা সহজ, যার কোনো ভাষা নেই, প্রতিবাদের কোনো ভাষা নেই, কারণ এ তো মানুষ নয়। একটা মানুষের বাড়ি তো উচ্ছেদ করে দিলে পরে তারা এসে প্রতিবাদ করবে, ধর্ণা দেবে, গাছ তো সেটা করতে পারে না। তাই জন্য সবার আগে গাছ কাটো, যেটা সহজ, আমরা প্রথমেই সেটার আগে নির্মূল করে দিই সব জায়গাতে। যেখানে যেখানে প্রকৃতি আছে, যেখানে পাহাড় আছে, পাহাড় কেটে এটা হচ্ছে, তৈরি হচ্ছে, প্রচুর কিছু মানুষের উন্নতির জন্য হচ্ছে, কিন্তু আদৌ কি সেটা মানুষের উন্নতির জন্য বলে তো আমার মনে হচ্ছে না। রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, তিস্তা নদী আমাদের নর্থ বেঙ্গলের এত সুন্দর একটা নদী, যার জন্য নর্থ বেঙ্গল বেঁচে আছে, সেই তিস্তা নদী শেষ হয়ে যাচ্ছে, ফরেস্ট শেষ হয়ে যাচ্ছে, পশু পাখি মেরে দিচ্ছে, চামড়া দিয়ে ব্যাগ হচ্ছে, জুতো হচ্ছে, সব কিছুই তো ধ্বংসের মুখে। তো তার মধ্যেও তারপরে আমরা যখন গরম হয় তখন আমরা বলি বাবা কি গরম, এই এসি লাগানো হচ্ছে, সেই লাগানো হচ্ছে, সব কিছুই আমরাই জিনিসগুলো নষ্ট করছি। তারপরে যখন সেটার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে, তখন আমরা বলছি বেশি গরম, বেশি বৃষ্টি, বেশি ঠান্ডা, তখন আমাদের সব কিছু নিয়ে তৈরি হচ্ছে। আর আমার যাদের টাকা আছে তারা গন্ডায় গন্ডায় ঘরের মধ্যে এসি লাগাচ্ছে, 5টা 10টা, যাদের নেই তারা আরও বেশি কষ্ট পাচ্ছে। এটাই হলো আমাদের এখনকার সিনারিও। তার মধ্যেও কিছু মানুষ তারা এরকম ধরনের উদ্যোগ নেন, তারা গাছ লাগাচ্ছেন। আমরা সবাই জানি, এমন কোনো মানুষ আছে যে জানে না যে গাছ লাগানো উচিত নয়? সবাই জানে যে গাছ লাগানো উচিত, সবাই জানে কি কি করা উচিত, তারপরেও আমরা করি না, কারণ আমাদের ছোটবেলা থেকেই ঠিক করে শেখানো হয় না যে কি কি করা উচিত। আমরা প্লাস্টিক খেয়ে রাস্তায় ফেলে দিই, মানে আমিও করেছি। আমরা জানি না, আমাদের জানি আমরা ঘরটা সুন্দর রাখতে হবে, রাস্তাঘাট সুন্দর রাখতে হয়, অথচ আমরা দেশের কথা বলি, আমরা বলি আমাদের দেশ সুন্দর, আমাদের দেশের নাগরিক আমরা, ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে, দেশ জিতলে আমরা এত কিছু করি। 15th অগস্টে সারা জায়গাতে ফ্ল্যাগ লাগাই, কিন্তু সেই ফ্ল্যাগগুলো, প্লাস্টিকের ফ্ল্যাগগুলো রাস্তাঘাটে 15th অগস্টে যেই সমস্ত পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পর সেগুলো আমরা ফেলে রাখি। তো এটা তো আমরা সবাই করি, মানে এমন কোনো মানুষ নেই যে করেন না। তার মধ্যে একজন মানুষ যে এটাকে বলেন যে না করবে না, তখন তাকে আমরা সবাই বলি বাবা বেশি 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 পাগল, মানে কি দরকার করার এগুলো? মানে ঠিক আছে তো, মানে রাস্তাঘাটটা তো আমার নয়, মানে আমাদের দেশ আমার, কিন্তু দেশের রাস্তাঘাটগুলো আমার নয়। আমার বাড়িটা আমার, কিন্তু রাস্তাঘাট যে কোনো জায়গা সব কিছু আমরা নষ্ট করতে পারি। তো এইটা আমরা, এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে কোনোদিনও তৈরি হয়নি। আশা করি আমাদের এই প্রজন্মের মধ্যে, আপনাদের কারোর মধ্যে তো এটা তৈরি হয়নি, আমার মধ্যেও হয়নি। পরবর্তী প্রজন্ম হয়তো আমাদের থেকে বেশি শিক্ষিত হবে, তারা আদপে যে বুদ্ধিমান বলতে যেটা বোঝায় তারা হবেন বলে আশা রাখি। এখন জানি না, এখনো সোশ্যাল মিডিয়ার যুগ, পরবর্তী প্রজন্ম তো সারাক্ষণই ফোনের মধ্যে রয়েছে, আমরাই সেগুলো শিখিয়েছি। তো আসলে কি কোন দিকে আমরা যাচ্ছি আমি জানি না। তো তারপরেও এরকম ছোট যখন উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এতগুলো মানুষ এই গরমের মধ্যে ঘেমে এনে এখানে এসেছেন, কেউ তো আর পাগল নন, সবাই জানেন যে এটা সুফল কি হতে পারে। তাই জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, শুধুমাত্র একটা কাভারেজের জন্য নয়, শুধুমাত্র বাইট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র এসে একটা আপনাদের এটা কাজ বলে আপনারা আসেননি। যদি এটাকে ভালোবেসে থাকেন তাহলে ভালোভাবে প্রমোট করুন।